আজকের এই ভিডিওটা সমস্ত ধরনের স্টুডেন্টদের জন্য, সায়েন্স, আর্টস, কমার্স, যে ব্যাকগ্রাউন্ডে থাকো না কেন, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে আমি তো 3-4 হাজার স্টার মেরে রাখবো, কারণ এই জিনিসগুলো অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু পড়াশোনাটাকে খুবই সুন্দরভাবে এবং খুবই স্মুথলি এগিয়ে নিয়ে যেতে পারবে। তার মধ্যে যদি যে কোনো একটা বা যে কোনো দুটো যদি তোমরা কাজে লাগাও, অ্যাপ্লাই করতে পারো, তাহলেই কিন্তু তোমাদের একটা ম্যাসিভ ইমপ্রুভমেন্ট তোমরা নিজেরাই দেখবে। পথের দাবি পথেই রাখা, পথেই দেখা হবে, বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক আগামীর বিপ্লবে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 3টে অ্যাডভাইস আমার তরফ থেকে তোমাদের জন্য, নিজেদের স্টাডি স্কিলগুলোকে ইমপ্রুভ করার জন্য। তোমরা যারা 11-12-এ পড়ছো বা 9-10-এ পড়ছো, স্কুল লেভেলে যারা আছো, ইভেন যারা ফার্দার স্টাডি করছো, তারা যদি এই 3টে জিনিস আমি যেগুলো আজকে ডিসকাশন করব, সেটা যদি তার মধ্যে যদি যে কোনো একটা বা যে কোনো দুটো যদি তোমরা কাজে লাগাও, অ্যাপ্লাই করতে পারো, তাহলেই কিন্তু তোমাদের একটা ম্যাসিভ ইমপ্রুভমেন্ট তোমরা নিজেরাই দেখবে। তো আর বেশি কিছু না বলে আমরা ডাইরেক্ট ভিডিওতে চলে আসি। তো আমার ডিসকাশনটা আমি শুরু করতে চাই প্রথম পয়েন্ট দিয়ে। আর হ্যাঁ, অবশ্যই শেষে একটা বোনাস টিপ আছে, সেটা তোমাদেরকে বলবো, এই 3টে ছাড়াও সেটাও তোমাদের কাজে লাগবে। এনিওয়েজ, ডেকোরেট স্টাডি এরিয়া এখানে লিখেছি আমি। এর মানেটা কি? দেখো, প্রথম কথা, যখন তোমরা একটা কিছু স্টার্ট করবে, পড়াশোনা কোনো 11 বলো 12 বলো যে ক্লাসেই পড়ো না কেন, তোমরা যখন পড়াশোনা স্টার্ট করবে তখন তোমাদের একটা জিনিস ফিক্সড করতে হবে যে কোথায় বসে তোমরা স্টাডি করবে। এমন নয় যে তুমি যেখানে খাচ্ছ সেখানেই পড়াশোনা করছো, যেখানে শুচ্ছ সেখানেই পড়াশোনা করছো। খাওয়া ঘুমানো এগুলোর জন্য যেহেতু আলাদা আলাদা প্লেস আছে, আলাদা আলাদা রুম হয়, তাই জন্য স্টাডির জন্য আলাদা একটা প্লেস আমাদেরকে রাখতে হবে। তো সেটা হতে পারে কোনো স্টাডি টেবিল, হতে পারে তুমি মাটিতে বসে স্টাডি করছো, কোনো ব্যাপার নেই, যেখানে খুশি সেখানে বসে পড়াশোনা করা যায়। বাট যেখানটা তুমি পড়াশোনা করবে প্রত্যেক দিন, সেই জায়গাটা একটুখানি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে, একটু অগোছালো করবে না। চাইলে তোমরা একটা ফুলদানি লাগিয়ে রাখতে পারো, একটুখানি ক্যান্ডেল লাগিয়ে রাখতে পারো, আর অবশ্যই একটা টেবিল ল্যাম্প ইউজ করবে। ঘরের যে আলোটা তোমাদের চারিদিকে ছড়িয়ে থাকে, সেই আলোটা অফ করে শুধুমাত্র একটা টেবিল ল্যাম্প জ্বাললে তোমাদের ফোকাসটা শুধুমাত্র ওই জায়গাটাতেই যাবে। আর যদি তোমাদের সারা ঘরে সবকিছু ভিজিবল হয়, তাহলে তোমাদের ফোকাসও ডাইভার্ট হয়ে যাবে, ঠিক আছে? কখনো তোমাদের পাশে মেলে রাখা জামা কাপড়ের দিকে ফোকাস যাবে, কখনো তোমাদের ঘরের আসবাবপত্রের দিকে ফোকাস যাবে, গিয়ে তোমাদের মনে হবে অনেক অনেক কিছুই ভাববে, কবিতা আর দর্শন এই সমস্ত জগতে হারিয়ে যাবে। তাই জন্য বলছি, একদম নিট অ্যান্ড ক্লিন একটা স্টাডি এরিয়া রাখো, এবং সেটাকে সাজাও সুন্দর করে, একটা ফুলদানি রাখো, ক্যান্ডেল রাখো। আর হ্যাঁ, তোমরা যদি চাও, যদি পসিবল হয়, তাহলে একটা স্পিকার রাখতে পারো। স্পিকারে কি হবে, ব্লুটুথ স্পিকার এখনো মার্কেটে পাওয়া যায়, কম দামে 200-300 টাকার ভিতরে হয়তো পাওয়া যাবে। তো ওতে কি হবে, যখন তোমরা স্টাডি করতে করতে একটু স্ট্রেস ফিল করবে না, তো তোমরা রিল্যাক্সিং কিছু মিউজিক শুনতে পারো। তাহলে কি হবে, তোমরা আবার একটা বুস্ট পাবে। এটা লং রানের জন্য খুবই হেল্পফুল। যদি তুমি কন্টিনিউয়াসলি 3 ঘন্টা 4 ঘন্টা পড়াশোনা করো, তো এটা খুবই হেল্পফুল। আর হ্যাঁ, অবশ্যই প্রথম তোমরা যারা এখন পড়াশোনাটা সেইভাবে রেগুলার বেসিসে করছো না, প্রথম এই যে হ্যাবিটগুলোকে ধরাতে সময় লাগবে। বেশি কিছু নয়, এইসব এত নাটক, এত ভনিতা 20-21 দিন করলেই হবে। ওই যে কোটা ফ্যাক্টরিতে একটা ডায়লগ আছে না, 21 দিন, জাস্ট 21 দিন। ওই 21 দিনের পরেই কিন্তু তোমরা নিজেরাই ওগুলোতে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। এবং অবশ্যই একটা ক্যালেন্ডার রাখবে, ক্যালেন্ডারে মার্ক করবে যে আমার আজকের প্রোগ্রেস কি, আজকের ডেটটাতে আমি কি কি করলাম। একটা ছোট্ট মতো একটা পড়ার শেষে একটা ছোট্ট কাগজে 2 লাইন লিখবে যে কি কি পড়লাম। এই জিনিসগুলো কিন্তু করবে, এবং স্টাডি এরিয়াকে খুব সুন্দর করে সাজাবে। আর এছাড়া তোমরা যেটা করতে পারো, ডিসকাশন। ধরো তোমাদের কোনো ফ্রেন্ড আছে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে তোমরা আলোচনা করতে পারো আজকে তোমরা কোচিংয়ে বা নিজে পড়ে বা স্কুলে কি কি শিখলে, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু তোমরা ফ্রেন্ডদের সাথে আলোচনা করতে পারো। যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, তুমি বলতেই পারো যে আজকে আমি এই রিয়াকশনটা শিখেছি, আজকে আমি এই অঙ্কটা শিখেছি, ক্যালকুলাসের এই পোর্শনটা আজকে হয়েছে, এই ইন্টিগ্রেশনটা আমি করতে শিখেছি, খুব ভালো লাগলো। আবার কেউ বলতে পারো যে আমি অ্যালকোহল শিখেছি, মানে অ্যালকোহল মানে কেমিস্ট্রি, অ্যালকোহল ফেনল ইথার যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা তোমরা বলতে পারো বন্ধুদেরকে। ইভেন তাদেরকে বোঝাতেও পারো যে হ্যাঁ দেখ, এই জিনিসটা এই হয়, এইভাবে এগুলো হয়, এইভাবে এই রিয়াকশনটা হয়, এইভাবে প্রোডাক্ট উৎপন্ন হয়, ব্যাস এগুলোই। এইভাবে তোমরা যদি ডিসকাশন করো, এতে কি হবে? তোমরা তো অনেকেই বলতে শুনেছো, বাট এর বেনিফিটটা কি? বেসিক্যালি প্রথম বেনিফিট হচ্ছে এটা যে তুমি যেটা পড়েছো সেটা তোমার সামনে একটা মেমোরিতে, ফটোগ্রাফিক একটা মেমোরির মতো একটা হয়ে যায়, যে সবকিছু তোমার মাথার মধ্যে সেজে ওঠে যখন তুমি বলতে যাও কাউকে। তো বেসিক্যালি এটা একটা রিভিশন প্রসেস হয়ে গেল। এবং দ্বিতীয়ত, তুমি দেখবে বলতে গিয়ে না তোমার আটকাবে কিছু কিছু জায়গায়, তো তুমি সেই জায়গাগুলোতে মার্ক করবে, কারণ ওই জায়গাগুলো তোমার কমপ্লিট হয়নি, তাই জন্য তুমি বোঝাতে গিয়ে একটুখানি হেজিটেট করছো, ইতস্তত বোধ করছো। তো আবার জিনিসটাকে পড়ে নেবে, তুমি এটা ফাইন্ড আউট করতে পারবে, এটা ফিগার আউট করতে পারবে যে কোনটাতে তোমাদের অসুবিধা এবং কোনটাতে তোমাদের সুবিধা। তো এইভাবে করলে কিন্তু, ডিসকাশন করলে কিন্তু ইজি থাকবে। আর এছাড়াও বিভিন্ন তোমাদের কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ হবে, যেটা তোমরা অজান্তেই নিজেদের কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করে ফেলবে এই ডিসকাশনের মাধ্যমে। সেগুলো কিন্তু বর্তমান যুগে একটা খুব নেসেসারি একটা সফট স্কিল, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমরা করবে, ডিসকাশনটা অবশ্যই করবে, মাস্ট। আর এছাড়া লাস্ট পয়েন্ট, বাট নট দ্য লিস্ট, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে আমি তো 3-4 হাজার স্টার মেরে রাখবো, কারণ এই জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট। হেলথের
যে খেয়াল আমরা স্টুডেন্ট লাইফে অনেকেই রাখতে পারি না। অনেকেই আমরা খাবার স্কিপ করে দিই। ধরো আমাদের 3 বেলা খাবার প্রয়োজন, সেখানে আমরা 1 বেলা খেলাম, বাকি খেলাম না। এছাড়া তোমাদের ধরো স্লিপিং হ্যাবিট যেটা আছে, ঘুমানোর হ্যাবিটের একটু সমস্যা আছে, তো 2 ঘন্টা 4 ঘন্টা ঘুমিয়ে বাকি রাত অব্দি পড়লাম, সকালে উঠে পড়লাম, এরকম জিনিস চলতে থাকলে কিন্তু শরীর খারাপ করবে, এবং শরীর খারাপ করলে কিন্তু তোমরা কিছুই হবে না, আখেরে তোমাদেরই ক্ষতি। লাভের লাভ তো কিছুই হবে না। ধরো তুমি 1 সপ্তাহ এরকম ভাবে পড়লে, পরে তুমি বিছানা সজ্জা হয়ে গেলে, গিয়ে আবার 1 সপ্তাহ তোমার ওয়েস্ট হলো, তাহলে কি হলো? আলটিমেটলি কিছুই হলো না। যে রেজাল্টটা তুমি পজিটিভ, মানে যে 1 সপ্তাহে তুমি একটা গ্রো করেছো, বাকি পরের 1 সপ্তাহে সেটা আবার ডাউন হয়ে যাবে, তাহলে সেই নিউট্রাল হয়ে গেল, কোনো লাভই হলো না এত কষ্ট করে। তাই জন্য প্লিজ 3টে জিনিসের উপর ফোকাস করবে, 3টে জিনিস। ফার্স্ট, মিল, কোনো মিল স্কিপ করবে না। 2, স্লিপিং হ্যাবিট। এবার এখানে একটা জিনিস বলে রাখি, ধরো আমাদের প্রয়োজনীয় 6 ঘন্টা থেকে 7 ঘন্টা ঘুম। এবার ধরো কেউ কোনো কারণে রাত্রেবেলা 4 ঘন্টা থেকে 5 ঘন্টা ঘুমায় তার বিজি স্কেডিউলের জন্য, কিন্তু আমি বলবো যে তাহলে এরকম যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই। 4 থেকে 5 ঘন্টা ঘুমাচ্ছ, দুপুরবেলা কিন্তু 1 ঘন্টা ঘুমিয়ে নেবে, তাহলে কি হবে? জিনিসটা মেকআপ হয়ে যাবে, তাই না? তো সারা দিনের মধ্যে 6 ঘন্টা এইভাবে ঘুমালেও তোমাদের চলবে, আর যদি পারো তো খুব ভালো হয় যে 6 থেকে 7 ঘন্টা ঘুমিয়ে নেবে। এছাড়া আরেকটা জিনিস যেটা খুব খুব ইম্পর্টেন্ট, সেটা হলো এই যে এক্সারসাইজ। এক্সারসাইজ অর যোগা, বেশি নয়, দিনের মধ্যে 30 থেকে 40 মিনিট সময় বের করো, সন্ধ্যার টাইমে অথবা সকালের টাইমে এক্সারসাইজ করো, যোগা করো, জাস্ট সিম্পল, ঠিক আছে? সিম্পল এক্সারসাইজ। ছেলেদের ক্ষেত্রে তোমরা পুশ আপ মারতে পারো, নর্মালি বডি ওয়েট যে এক্সারসাইজ গুলো হয়, পুল আপ মারতে পারো, এগুলো খুবই ভালো। সিট আপ মারতে পারো, যাদের ওয়েট বেশি, যারা চাবি ছেলে পুলে আছো তারা সিট আপ মারতে পারো, এবং যোগা প্র্যাকটিস করতে পারো, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই কিন্তু এগুলো করতে পারো। যোগা প্র্যাকটিস করো, স্ট্রেচিং করো, এগুলো করলে তোমাদের না খুব সুন্দর সুন্দর হরমোন রিলিজ হয়, তোমাদের মাইন্ড ফ্রেশ থাকে, এবং এছাড়াও শরীরও সুস্থ থাকে। এগুলো করার অনেক বেনিফিট। আর যদি কারোর পসিবল হয় তো জিম জয়েন করে নাও, জিমে গেলে খুবই ভালো। সপ্তাহে 3 দিন, বেশি নয় কিন্তু, যদি জিম কেউ জয়েন করো সপ্তাহে 3 দিন বা 4 দিন, সবকিছু ম্যানেজ করে তারপরে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের হেলথের কিভাবে খেয়াল রাখবে, এটা একটা শর্টে আমি বললাম, এবং তোমরা আমার থেকে ভালো জানো, ডাক্তারের অ্যাডভাইস নিতে পারো বা বাড়ির বড়দের অ্যাডভাইস নিতে পারো এই ব্যাপারে। তো এই 3টে জিনিসকে মাথায় রেখে যদি তোমরা এগো, আশা করি তোমাদের যে স্টাডি হ্যাবিট, স্টাডি স্কিল, সেটা অনেক ভালোভাবে ইমপ্রুভ হবে। অনেকেই তোমাদেরকে আর কি বলেন যে এইভাবে পড়ো, এই এই 1 ঘন্টা এই সাবজেক্টকে দাও, 2 ঘন্টা ওই সাবজেক্টকে দাও। আমিও বলেছি আগের ভিডিওগুলোতে, যারা দেখো আমাকে রেগুলারলি তারা বুঝতে পারবে। বাট আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল, কারণ আজকের ভিডিওতে আমি কথা বলছি কি নিয়ে না, এমন কিছু জিনিস যেগুলো আর কি নেগলেক্টেড থেকে গেছে, তাই না? এই জিনিসগুলোতে আমরা কেউ কি বলে ওটাকে, ধ্যান দিই না, মানে খেয়াল করি না, যেগুলো এগুলো অ্যাভয়েড করে দিই। আমরা শুধু জাস্ট পড়াশোনা নিয়ে কনসার্ন থাকি, বাট হাউ টু ডু ইট, এর থেকে বড় কথা হাউ নট টু ডু ইট, তাই না? কিভাবে করলে এটা হবে না, এইগুলো যদি তোমরা অ্যাভয়েড করো, হেলথের খেয়াল রাখছো না, ডিসকাশন করছো না, স্টাডি এরিয়াটাকে ডেকোরেট করছো না, তোমরা হয়তো মোটিভেশন নিয়ে একটু এগিয়ে গেলে, মোটিভেশন নিয়ে ধরো কি বলে ওটাকে, খাটের উপর বসে বসে পড়লে এটা বেশি দিন চলবে না, 2 দিন 3 দিন। তাই জন্য আমি এখানে লিখেছি ডিসিপ্লিন ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান মোটিভেশন, মানে ডিসিপ্লিনটা সব থেকে বড়। এবার ডিসিপ্লিন গুলো বিল্ড হবে কি করে? এই জিনিসগুলোর উপরে নজর রাখলে তারপরে আস্তে আস্তে ডিসিপ্লিনটা বিল্ড হবে। আর একটা জিনিস যেটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে এই যে তোমরা না পড়াশোনা তো করছো, ইভেন এই সন্ধ্যাবেলা করে যখন তোমাদের বাড়িতে বাবা মা আসেন, তখন কি করবে? ফ্যামিলি গসিপে পার্টিসিপেট করো, একটুখানি শোনো কি বলেন সবাই, বাড়ির লোকেরা, এই আলাপ আলোচনাগুলো শোনো। এতে কি হবে? তোমাদের ম্যাচুরিটি আসবে, তোমাদের এটা বুঝতে পারবে যে শুধুমাত্র এই পড়াশোনাটা বা আমি যেটা করছি সেটাই জগৎ নয়। বাড়ির খবর রাখলে, ফ্যামিলির খবর রাখলে তোমাদের ম্যাচিউরিটিটা আস্তে আস্তে বিল্ড হবে, তোমরা আস্তে আস্তে ম্যাচিওর হবে, এবং তোমরা এটা বুঝতে পারবে, প্রত্যেক দিনই তোমরা এই রিমাইন্ডারটা নিতে পারবে যে হ্যাঁ আমি কেন পড়ছি, আমার ফ্যামিলির পাশে দাঁড়াতে হবে আমাকে, এবং আমার ফ্যামিলি এই কাজগুলো করছে, মানে ইন ফিউচার আমাকেও এই কাজগুলো করতে হবে, তার জন্য আমাকে রেসপন্সিবল হতে হবে, দায়িত্বশীল হতে হবে। আর সেই রেসপন্সিবিলিটি, সেই দায়িত্ববোধ কিন্তু এই ছাত্র জীবন থেকেই শুরু হয়ে যায়। তাই জন্য নিজের দায়িত্ব নিজে নিতে শিখলে, আস্তে আস্তে শিখলে, এই জিনিসগুলো অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু পড়াশোনাটাকে খুবই সুন্দরভাবে এবং খুবই স্মুথলি এগিয়ে নিয়ে যেতে পারবে। আজকের এই ভিডিওটা সমস্ত ধরনের স্টুডেন্টদের জন্য, সায়েন্স, আর্টস, কমার্স, যে ব্যাকগ্রাউন্ডে থাকো না কেন, সবার জন্য এই ভিডিওটা আমি বানালাম। তো তোমরা সবার কাছে, নিজেদের সমস্ত বন্ধুদের কাছে এই ভিডিওটা পৌঁছে দিও। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাও। আর এই স্কিলগুলো, এই কি বলে, এই হ্যাবিটগুলোর সাথে সাথে আরো যদি কিছু এক্সট্রা হ্যাবিট তোমরা অ্যাড করতে পারো তো কমেন্টে অবশ্যই জানাও, আমি কমেন্টগুলোকে পিন করে দেবো, দিলে তাহলে বাকিদেরও কাজে লাগবে। এবং নিজেদের জীবনে অ্যাপ্লাই করেছো এমন কিছু শেয়ার করো। আমি এই সব কটা জিনিস নিজেদের, মানে আমার নিজের লাইফে অ্যাপ্লাই করেছি। ক্লাস 11-12-এ আমার হেলথের একদম 12টা বেজে গেছিল, শরীর খারাপ হয়ে গেছিল, আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তারপর আমি আস্তে আস্তে জিম জয়েন করলাম, আস্তে আস্তে আমি এক্সারসাইজ করা শুরু করলাম, মিল দিতে শুরু করলাম ঠিকঠাক টাইমে, হেলথ কনসিয়াস হতে শুরু করলাম। তারপরে দেখলাম এখন আমি ফিট আছি, সুস্থ আছি। এখন আমি এত কাজ করি, কলেজ, টিউশন, ইউটিউব, এত কিছু করি, তবুও আমার এনথুসিয়াজমটা বজায় থাকে। কেন? কারণ আমি হেলথের দিকে কিন্তু খেয়াল রাখি। আর এছাড়াও এই যে স্টাডি এরিয়া, এটা আমিও কিন্তু
রেগুলারলি করি। এবং আমি যেটা করি সেই ডেকোরেশনের মধ্যে আমার ফুলদানি থাকে না, আমি এগুলো জাস্ট এমনি তোমাদেরকে বললাম। আমার ডেকোরেশনে ফুলদানি নেই, আমার ডেকোরেশনে মিউজিক হয়, গান হয়। এবং আমি না কি করি, চেঞ্জ করি। ধরো আমি এক সপ্তাহ এই জায়গাটায় বসে পড়ছি, তো এটা আমার এক সপ্তাহের জন্য এটা আমার স্টাডি এরিয়া, বাট পরের সপ্তাহের জন্য এটা আমার স্টাডি এরিয়া। এইভাবে কিন্তু আমি স্টাডি এরিয়াটাকে চেঞ্জ করি, করতে করতে মানে এই যে নতুনত্ব ভাবটা, এইটা কিন্তু রিফ্রেশমেন্টে প্রচুর কাজে লাগে। এটাও তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। আর ডিসকাশন তো আমি অবভিয়াসলি সবসময়ই করি, সবার সাথে সবসময়ই করি। ইভেন আমার যারা ক্লাসমেট নয়, সিনিয়র জুনিয়র, তাদের সাথেও করি। তো এই হচ্ছে বিষয়। এগুলো করলে আস্তে 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 তোমাদের ইমপ্রুভ হবে। আর আমার মনে হয় যে মার্কসের দিকে ফোকাস করার থেকে তোমাদের যে মার্কস তো অবশ্যই ইম্পর্টেন্ট, এবং এই স্টাডি হ্যাবিটটাকে যদি তোমরা নিজের করে নিতে পারো, আপন করে নিতে পারো, এবং এর সাথে যদি ইউজ টু হয়ে যাও এবং পড়াশোনাটাকে এনজয় করতে থাকো, তাহলেই দেখবে আসল সাকসেস তোমরা পাবে। আর তোমাদের সামনেই পরীক্ষা আসছে, তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও। তোমাদের সবার জন্য অল দ্য ভেরি বেস্ট আমার তরফ থেকে। আর আমার সাথে জুড়ে থেকো। আর যে কোনো কোয়ারিজ, যে কোনো ডাউট বা যে কোনো কিছু নিয়ে যদি কোনো সমস্যা, কোনো পার্সোনাল প্রবলেম, একাডেমিক্যাল প্রবলেম, যদি আমাকে ইউটিউব কমেন্টে বলতে যদি লজ্জা লাগে, তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করবে। আমি ইনস্টাগ্রামের লিঙ্ক তো সবসময় দেওয়া থাকে ডিসক্রিপশনে, চ্যানেলের অ্যাবাউটে পেয়ে যাবে। তো আমি চেষ্টা করবো তোমাদের হেল্প করার, যেটুকু আমার দ্বারা সম্ভব হয়। তোমাদের দাদার মতো করে তোমাদের পাশে সবসময় আছি। তো তোমরাও সাথে থেকো, একসাথে এই যাত্রাটা আমরা খুবই সুন্দর করে সাজিয়ে তুলতে পারি যেন, এই কামনাই করব। তো আজকের মতো আসি, টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো। হ্যাঁ।